তোমরা সবাই কেমন আছো? আমাকে জিজ্ঞাসা করবো না আমি কেমন আছি? হ্যাঁ, ভালো আছি। তো আজকের এই পর্বে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত কত নম্বর অধ্যায়? প্রথম অধ্যায়। কত অধ্যায়? প্রথম অধ্যায়ের নাম কি? আমরা আজকে কত পৃষ্ঠার অঙ্ক সমাধান করব? আজকে আমাদের পর্ব কত? তো 3 পৃষ্ঠার আজকে আমাদের 4 পর্ব, এবং এই 3 পৃষ্ঠার আমরা 2 নম্বরের মধ্যে বলা হয়েছে যে গুণ করো। কি করতে হবে? তো গুণ 1 থেকে মোট কয়টা আছে? 12টা। কয়টা আছে? তো এই পর্বে আমরা 1 থেকে 6টি অঙ্ক করব এবং পরবর্তী পর্বে বাকি 6টা করব। কেমন? তো তোমাদের 3 পৃষ্ঠার গুণগুলো একদম সহজ, একদম কি এবং 3 পৃষ্ঠার যে গুণগুলো আছে এইগুলা শূন্য বাদে কিভাবে গুণ করতে হয় আমরা এভাবে শিখব। তোমাদের 3 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে গুণ করো কি বাদে? শূন্য বাদে। কি বাদে? সবাই বোর্ডের দিকে একটু ফলো রাখি, যে যে দেখবা না ওই পাশে যাইবা। শূন্য বাদে কিভাবে গুণ করে আমি আগে তোমাদেরকে একটা দেখাচ্ছি। লক্ষ্য রাখো সবাই বোর্ডের দিকে। মনে করো আমি একটা গুণ লিখলাম এখানে 200। কত লিখলাম? 200 গুণ কত? 400। কি লিখলাম? এই গুণটা দেখতে দেখা যাচ্ছে অনেক বড় একটা গুণ, তাই তো? কিন্তু এই গুণটা একদম সহজে করা যায়, একদম সবাই বোর্ডের দিকে আমরা খেয়াল করি, দেখো কিভাবে। তো প্রথম সংখ্যাটা কত? 200। পরের সংখ্যাটা কত? 400। আমরা যে কাজটা করবো আগে শূন্য শূন্যগুলো আগে শূন্যের নিচে বসাবো। কি করব? শূন্য শূন্যগুলো শূন্যর নিচে বসাবো, আর 4 বসাবো কার নিচে? সবাই লক্ষ্য রাখো, একদম সহজ গুণ, একদম। কিভাবে করব আমরা ফলো রাখি। এই উপরে যে গুণ আছে শূন্য কয়টা? নিচে শূন্য কয়টা? 2টা। আমরা যে কাজটি করবো ফুটা ফুটা দিয়ে শূন্যগুলা বাদ দিয়ে দিব। ফুটা ফুটা দিয়ে কি করবো? শূন্যগুলা বাদ দিয়ে দিব। শূন্যগুলা কি করব? বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পর কি থাকবে? 2 আর তো 4 দুগুণে কত হয়? জুড়ে বলি 4 দুগুণে। আমরা শূন্য কয়টা বাদ দিয়েছি বলো তো? 4টা। এই যে 4টা শূন্য বসিয়ে দিবা, তাহলে আমাদের গুণফল হয়ে গেল, শেষ। সহজ না? একদম সহজ। আমরা কিভাবে গুণটা করছি? শূন্য বাদে। কি বাদে? শূন্য বাদে গুণ করার পর যতগুলো শূন্য তুমি বাদ দিবা এই শূন্যগুলো এখানে বসিয়ে দিবা, তাহলে আমাদের গুণ করা শেষ। সবাই বুঝতে পারছি? তাহলে আমরা এইগুলো এখন সমাধান করব। কেমন? সবাই বোর্ডের দিকে খেয়াল করি। 1 নাম্বারটা লক্ষ্য রাখি বোর্ডের দিকে। 1 নাম্বার বলছে 530 গুণ 320। বোর্ডের দিকে তাকাবো সবাই। যারা দেখবে না তারা ওই পাশে যাও। লক্ষ্য রাখো গুণ্য কত? 530। গুণক কত? যেভাবে শূন্য বাদে যেভাবে গুণ করবা সিস্টেমটা মনে রাখবা যে গুণকের প্রথম দেখবা শূন্য কোথায় আছে? একটা শূন্য আছে না? এই শূন্যটা আমরা শূন্য নিচে বসাবো। কি করবো? শূন্য নিচে বসাবো। মনে রাখবা শূন্য নিচে শূন্য বসাতে হবে। কি বলছি? যদি না বসাও তাহলে শূন্য বাদে গুণ করা যাবে না। আচ্ছা, তারপরে কত? 2, তারপরে 3। বুড়ির দিকে তাকাও। গুণ এটা আমরা কি করব? ফুটা ফুটা দিয়ে কি করব? শূন্যগুলো আলাদা করে দেব। কি করব? শূন্যগুলা কি করছি? আলাদা। আচ্ছা, শূন্য আলাদা করার পর এখানে কয় ধাপ বিশিষ্ট? 2 ধাপ। কয় ধাপ? 2 ধাপ। প্রথম নামতা কত? 2 ধাপ। প্রথম 3 দুগুণে 5 দুগুণে 10। কয় ধাপ শেষ? 1 ধাপ। কয় ধাপ? এই জন্য একটা। আচ্ছা, 3 তিরিকা 3 পাঁচা 15। এখন যোগ করে দেই। 6 আর 0 যোগ করলে কত হবে? 0 আর 9 যোগ করলে 1 এর পাশে আর এখানে কত? আমরা বলো তো শূন্য কয়টি বাদ দিছিলাম? এখন এই 2টা শূন্য যে বসিয়ে দেই তাহলে আমাদের গুণফল কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,69,600 বের হয়েছে। সবাই বুঝতে পারছি? এগুলা গুণ কিসের? শূন্য বাদে। কিসের? ওকে, তাহলে আমরা এই প্রথম প্রশ্নটা তোমরা খাতায় লিখে রাখো সবাই। তো আমরা এখন লিখে দিব অতএব নির্ণয় গুণফল। অতএব
নির্ণয় গুণফল সমান 1,69,600। এটাই আমাদের উত্তর। শিক্ষার্থীরা এখন লক্ষ্য রাখি, এখানে যে 2 নাম্বারটা আছে এইটা তোমরা নিজে নিজে করবা। 1 নাম্বার যেভাবে 2 নাম্বার কি সেম ভাবে, বাকি সবগুলো একই রকম, শুধু শূন্যর পার্থক্য। কিসের পার্থক্য? যেমন এইটার মধ্যে শূন্য একটা, এইটার মধ্যে কি শূন্য, এইটার মধ্যে শূন্য একটা, এইটার মধ্যে শূন্য একটা। এইটা তোমরা নিজে নিজে করবা। আমরা এই জায়গার মধ্যে একটা সমাধান করলাম, 1 নাম্বার শেষ। আর এইটা তোমরা কি করবা? নিজে নিজে করবা, বুঝছো? তো দেখো 3 নাম্বারের মধ্যে আমরা সমাধান করব। 3 নাম্বারের মধ্যে এটা প্রথম কত, গুণ্য কত 400, গুণক কত 110। আচ্ছা আমি প্রথম 400 তো লিখলাম, 400 লিখলাম, ঠিক আছে। এরপর একটা দেখো কিভাবে লিখবা। এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবাই একটু খেয়াল করি, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে শূন্যটা শূন্য নিচে বসাবো। কি বলছি? তবে উপরে এখানে শূন্য কয়টা? এখানে শূন্য কয়টা? তার মানে এইটার মধ্যে একটা, এইটার মধ্যে 2টা, তাই না? যেহেতু এখানে একটা শূন্য, এই জায়গা বসাবা না। এখানে যদি বসাও তাহলে হবে না, বুঝতে পারছো? শূন্য নিচে শূন্য বসাবার ঠিক আছে, কিন্তু প্রথম শূন্য নিচে বসালে হবে না। এই জায়গার মধ্যে শূন্য 2টা, যদি এই জায়গার মধ্যে শূন্য 2টা থাকতো, 2টার নিচে 2টা শূন্য বসবে। 2টার নিচে, কিন্তু এখন 2টা শূন্য না একটা শূন্য? জুড়ে একটা শূন্য প্রথমটা বসাবা না আগেরটায়? আগেরটায় বসাইবা, তা না হলে কিন্তু হবে না। তো এইটার নিচে শূন্য বসাবো, আর এই পাশে বসাবো সংখ্যাগুলা। প্রথমে এটা কত? 1, শূন্য কে বলছে? এটা কত? 1 কার নিচে বসবে? 4-এর নিচে। আর এই 1 বসবে আগে, এই জায়গার মধ্যে বসিয়ে দিতে হবে, এভাবে। বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো? আবার বলি, এটার মধ্যে শূন্য কয়টা আছে? এইটার মধ্যে শূন্য কয়টা? একটা শূন্য যে আছে প্রথমটার নিচে বসাবা না আগেরটার নিচে বসাবা? আর সংখ্যা যে প্রথম এখানে কটা আছে? 1 বসবে কার নিচে? 4-এর 1 বসবে এর পাশে, তাই তো? এভাবে বসাতে হবে। এখন সবাই লক্ষ্য রাখি, দিলাম গুণ, ফুটা ফুটা দিয়ে শূন্যগুলা কি করতে হবে? আলাদা। কি করতে হবে? এই যে শূন্য আলাদা হয়ে গেল। কয় ধাপ বিশিষ্ট গুণ? নামতা করি, 4 একে 4 একে। আচ্ছা আবার 4 একে শেষ। একদম সহজ না? শূন্য কয়টা বাদ গেল? এই যে 3টা শূন্য বসিয়ে দিলাম, উত্তর শেষ। সহজ না বিষয়টা? শূন্য বাদে গুণ সহজ না কঠিন? আবার বলি, 4 একে 4 একে। বুঝতে পারছি তো সবাই? তো লিখে দিব, অতএব নির্ণয় গুণফল এত। এটা লিখো সবাই। তো আমাদের নির্ণয় গুণফল কত? একক, দশক, শতক, হাজার, অযুত। 44,000। কত হাজার? আচ্ছা, তারপরের অঙ্কটা আমরা এখন সমাধান করব। আমি এগুলো একটু মুছে দিচ্ছি। আচ্ছা, তারপর একটু খেয়াল করি, সবাই বুড়ির দিকে তাকাই। তারপর কত নাম্বার? 4 নাম্বার। আমরা কিন্তু 3 নাম্বার শেষ করলাম। 4 নাম্বারের দিকে খেয়াল করি। 500 কত? 550 গুণ 800। তো দেখো গুণ্য কত? 500 কত? 550। এখন গুণকটা দেখো কিভাবে বসাবা। এখন হচ্ছে আসল বিষয়। এখন কি? তো গুণের মধ্যে শূন্য কয়টা? আগে ছিল কয়টা? এখন একটা না? গুণকের মধ্যে শূন্য কয়টা? এই 2টা শূন্য খেয়াল করে বসাতে হবে। বুঝতে পারছো? আগে আমরা যে কাজটা করবো, একটার নিচে একটা শূন্য বসাবো। কি বলবো? একটার নিচে একটা শূন্য বসাবো। আর একটা শূন্য রয়ে গেছে, রয়েছে না? এটা সংখ্যার নিচে বসালে হবে না, মনে রাখবা। যদি সংখ্যার নিচে শূন্য বসাও তাহলে হবে না, শূন্যর নিচে শূন্য বসাতে হবে। কি করতে হবে? তো শূন্য কয়টা?
একটা শূন্য বসাইছি আর একটা শূন্য রয়ে গেল, তাই না? আর একটা শূন্য আমরা এই পাশে সংখ্যার নিচে দিলে হবে না, এই যে এই পাশে দিবা। বুঝতে পারছো? এখন এইটা কত? 8। কত? সংখ্যার নিচে আমি 8টা বসিয়ে দিব, 5-এর নিচে 8। সবাই বুঝতে পারছো কিভাবে বসাতে হবে? তুমি যে ভুলে যদি এভাবে দাও যে একটা শূন্য এখানে দিলাম, আর একটা শূন্য এভাবে দিলাম, আর একটা 8 এভাবে দিলাম, এটা কি হবে? কেন হবে না? সংখ্যার নিচে শূন্য হবে না, সেই জন্য একটা শূন্য নিচে দিব, আর একটা শূন্য রয়ে গেল এই পাশে দিব, ডান পাশে। কোন পাশে? আর 8 দিব সংখ্যার নিচে। এখন দেখো আমরা কি করব, শূন্যগুলা কি করব? আলাদা করে দিব। কেমন? তো কয় ধাপ বিশিষ্ট? কত নামতা? ফাঁসাটা জুড়ে, ফাঁসাটা 40-এর কত বসবে? হাতের কত? আবার ফাঁসাটা 40-এর হাতের সাইডে 44। কত? এইটার নিচে 4 আর এই পাশে 4। শূন্য কয়টা বাদ দিয়েছি? 1 2 3। এখন বলি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 4,40,000। 4 লক্ষ, এটা আমাদের গুণফল। সবাই লিখে নাও। অঙ্কগুলো সহজ না? ওকে, এখন কত নাম্বারটা সমাধান করাবো? এখানে তোমরা এই যে 4 নাম্বারটা আছে, এই 4 নাম্বারটা তোমরা নিজে নিজে করবা। কেমন? পারবা না? শূন্য একটা, শূন্য কয়টা? শূন্য নিচে শূন্য বসিয়ে গুণ করে দিবা। কেমন? এখন আমরা কত নাম্বারটা করব? 5 নাম্বারটা। কত নাম্বার? 5। তো 5 নাম্বারটার মধ্যে গুণ কত? 900। কত? গুণক সবার আগে গুণটা বসিয়ে দিই। 900। শূন্য কয়টা 900-এর মধ্যে? 700-এর মধ্যে শূন্য কয়টা? যার যার নিচে যার যার শূন্য, শূন্য নিচে শূন্য কি? এই যে একটা শূন্য, তারপরে আর একটা শূন্য, আর 7 হবে 9-এর নিচে। এই গুণটা একদম সহজ না? সহজ না? পারবা তো? শিওর? আচ্ছা, কি করতে হবে? শূন্যগুলা বাদ দিতে হবে, তাই তো? 7-এর নামতা 9 পর্যন্ত। 7 নং শূন্য কয়টা? 4টা শূন্য। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 6,30,000। কত? শেষ। এটাই আমাদের উত্তর। এটা কি? মাত্র 2 সেকেন্ডে গুণ শেষ। কয় সেকেন্ডে? 2 সেকেন্ডে গুণ শেষ। ওকে, তো সবাই লিখি এটা। অতএব নির্ণয় গুণফল 6,30,000। আর এখানে 6 নাম্বার অঙ্কটা আছে। 6 নাম্বার কিন্তু এখানে 4 নাম্বার, বাকি সবগুলোর নিয়মের মতন তোমরা 6 নাম্বারটা নিজে নিজে করবা। আর যারা অনলাইনে দেখতেছো অবশ্যই তোমরা এখানে কত নাম্বারটা 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার এই 3টা অঙ্ক সমাধান করে কমেন্ট করে তোমরা জানাবা। আর তোমরা যারা শিক্ষার্থীরা আছো এই 3টা অঙ্ক তোমরা বাড়িতে করবা। কেমন? তো আজকের পর্ব এখানেই। পরবর্তী পর্বে 7 থেকে 12 পর্যন্ত অঙ্ক সমাধান করাবো। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।